أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفاحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني جعلناكم جهنم للكافرين হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন ও বাবা জায়েদ কোথায় আপু তোর স্কুলের সময় হয়ে যাচ্ছে আপু তোমার চোখে জল কেন না বাবা তেমন কিছু না তোর মার কথা মনে পড়ছিল তোর মা মরে যাওয়ার পর থেকে না আমি তোকে ভীষণ কষ্ট করে পড়াচ্ছি তোকে আমি ভীষণ কষ্ট করে পড়াতে গিয়ে আমার জমি জায়গা যা কিছু আছে অর্থ সম্পদ যা কিছু আছে বাবা আমি সব কিছু তোর জন্য খরচ করতে চাই এবং তোকে আমি এই সমাজে আদর্শ সমাজ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই আমি কথা দিচ্ছি আমি তোমাকে আমি আদর্শ ছেলে হয়ে আমি দেখিয়ে দিব আপু বেটা জায়েদ তোমার খাবার রেডি হয়ে গেছে হ্যাঁ কাকা বাবু খাবার রেডি হয়ে গেছে হ্যাঁ স্কুলে যাও হ্যাঁ আপু একটু খেয়ে নাও কাকু আপনি একটু নেন কাকু জায়েদ তোমার স্কুলের পড়াশোনা সব ঠিকঠাক হয়েছে তো দেখো তুমি কিন্তু ক্লাসের ফার্স্ট বয় রোল জানো এদিক ওদিক না হয় থাকবো ঠিক আছে বাবা তাহলে এবার স্কুলে যাও যাও দেখি বাবা যাও বাবা স্কুলে যাও যাও স্কুলে যাও খাবারটা নাকি মাস্টার তাড়াতাড়ি তোমরা দেরি কেন আরে যাও দেরি করো আমারই যাও একটু দেরি দেরি কেন করছো ফাটাফাট যাবে হ্যাঁ হ্যালো হ্যালো এখানে teacher smiled a very good question Sunita she continued think we visit please for fun and assalamu alaikum সোহেব বাড়ির পড়া দেখে এসেছো তো হ্যাঁ স্যার ঠিকঠাক দেখে এসেছি অ্যাটেনশন প্লিজ তোমাদের প্রেজেন্ট শুরু হচ্ছে সবাই এদিকে ধ্যান দিবে রোল নাম্বার 1 yes sir 2 yes sir 3 roll number 3 Rohit yes sir Boso 4 yes sir 5 yes sir 6 ঝন্টু আজও আসেনি এদেরকে নিয়ে আর পারা যায় না স্কুল তো নয় মনে হচ্ছে শ্বশুর বাড়ি মাঝে মাঝে আসে দেখা করে চলে যায় দাঁড়াও তো
আচ্ছা জায়েদ বলো তো, হোয়াট ওয়াজ দি স্যালো ডুইং সামার? ভেরি গুড, বসো। আচ্ছা কুদ্দুস, দাঁড়াও তো। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা কুদ্দুস, তুমি তো খুব ভালো ছেলে, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার আমি বড় হয়ে ভালো করে পড়াশোনা করে টিচার হতে চাই। বাহ, খুব ভালো কথা, বসো। আচ্ছা জায়েদ, তুমি দাঁড়াও তো। আচ্ছা জায়েদ বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? বাহ, খুব ভালো কথা, তোমরা সবাই এগিয়ে যাও। রোহিত, পিন্টু, তোমাদের হাতে মোবাইল কেন? কেন স্যার, থাকতেই পারে। আমরা ক্লাসে করছি আবার মোবাইলে চালাচ্ছি। এ আমার কোনো কথা হলো নাকি? তোমাদের দ্বারা আর পড়াশোনা কিচ্ছু হবে না, চুপচাপ বসো, পড়াটা দেখো। কেন স্যার, হবে হবে, সব হবে। আর শুনেন, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, বুঝতে পারলেন তো? চুপচাপ পড়াটা দেখো। আচ্ছা রোহিত, দাঁড়াও তো। হ্যাঁ স্যার বলেন। তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, বড় হয়ে আমি ইউটিউবার হব, টিকটক করব, আর গেম খেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আর তখন তখন আপনার মতো লোকেরা না আমার পেছন পেছন ঘুরবে। অভদ্র, থাপড়ে লাল করে দেবো, বাদরা আমি বার করে দেবো। এটা ক্লাস চলছে, কোনো নাটকের মঞ্চ নয়। কাকে কিভাবে কথা বলতে হয় জানো না? এক্ষুনি বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, দরকার নেই তোমাদের মতো অভদ্র ছাত্রের। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। কিন্তু স্যার একটা কথা শুনেন, এই বলছিলাম কি, আমি যে ভিডিও গুলা বানাই না, একটু লাইক কমেন্ট করে দিয়েন কিন্তু। হ্যাঁ অভদ্র, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এদের মতো অভদ্র ছাত্রদের জন্য আজ আমাদের মতো শিক্ষিত টিচারদের কোনো মান সম্মানই নেই। নিজের জীবনকে তো চাকরির মতো চেটে চেটে খেয়েই ফেলেছে, তাদেরকে দেখে যে বাচ্চারা কিছু শিখবে তার কোনো উপায় নেই। আর ভাল লাগে না। আচ্ছা ক্লাসের সময় শেষ হয়ে গেছে, আজকে তাহলে আর কোনো পড়া হচ্ছে না। তোমরা বাড়িতেই আগের পড়াটা দেখে আসিও। আর একটা কথা, কালকে তোমাদের ক্লাস হবে না, আমি ঘুরতে যাচ্ছি, বুঝতে পারছো, নতুন বিয়ে হয়েছে। আচ্ছা ভালো তাহলে। ওকে স্যার। রোহিত কি বললো? মোবাইলে টিকটক করে গেম খেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়? এ আবার কেমন করে সম্ভব? আলী ভাই, আলী ভাই, আগে মুখ মিষ্টি করো, তারপর সুসংবাদ দিচ্ছি। কি খবর শুনেছ? তোমার ছেলে মাধ্যমিকে স্টার পেয়েছে, স্টার। আমি মাধ্যমিকে স্টার পেয়েছি বাবা, তোর মা মরে যাওয়ার পর আমি তোকে না কত কষ্ট করে পড়াচ্ছি। এলেবেলে তোকে না আমি আরো ভালো স্কুলে ভর্তি করবো। আচ্ছা প্রয়োজন হলে না আমি লোকের দরবারে হাত পাবো। হ্যাঁ, কিন্তু তুই যদি বাবা ঠিক থাকিস। আব্বু, বলছিলাম আমায় একটা মোবাইল গুলা কিনে দাও না। আমার স্কুলে প্রায় বন্ধুর মোবাইলে মোবাইল আছে। না বাবা, পড়াশোনার জীবনে তুই মোবাইল চাস না। দেখ না, ওই ভালো ভালো যে মিশনগুলোতে যেখানে কোনোদিনও মোবাইল ব্যবহার করতে দেয় না, দেখ যত সব ভালো ভালো যে যান সেই মিশনগুলোতেই হয়। তারা তো মোবাইল ব্যবহার করে না। মোবাইলে মোবাইল যাস না বাবা। আচ্ছা আব্বু, ঠিক আছে, আমি আর মোবাইলের কথা বলবো না। চলো চলো চলো, ও যাও না।
হ্যালো 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 আরে পিন্টু, রোহিত, হ্যাঁ বল। কুদ্দুস শোন, বলছিলাম কি আজকে তো স্কুল ছুটি, তো চল কোনো পার্কে গিয়ে মজা মাস্তি করে আসি। তাই হ্যাঁ চল। জানিস হ্যাঁ বল। আজকে আমি হ্যাঁ। টিউশনের নাম দেখি টাকা নিয়েছি, টাকা। আরে দোস্ত, তুই তো ভালো কাজ করেছিস রে। আর বল। মোবাইলও নিয়ে এসছি, মোবাইল। বাহ 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 বাহ, গুড 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 গুড। চল আমরা একটা ভিডিও বানাই না? হ্যাঁ এই তো ঠিক কথা বলেছিস। আয় আয় একটা ভিডিও গুলো বানাই রে। পার্কে ঘুরতে এসেছি বলে কথা, আরে ভিডিও হবে না? থাম থাম। এই তো আমরা এখন চলে এসেছি পার্কে ঘুরতে। তো দেখতে পাচ্ছেন কত লোক, অনেক লোকের সমাগম, আমাদের খুব মজা লাগছে। আর খুব মজা করছি। আমাদের স্কুল বন্ধ, আর এই বয়সে এখন মজ মাস্তি করার দেখছেন কত লোক। বাহ, অসাধারণ একটা পার্ক, অসাধারণ। এই চ, এখন আমরা বাড়ি যাই রে, অনেক ঘুরলাম। চল চল বাড়িতে চল আবার চল, বকবে। চল। আজকে তাহলে টিউশনে যেতে হবে, সেই টাউন শহরে আমাকে টিউশনে যেতে হবে। আব্বু আমায় ভালো একটা মাস্টার লাগিয়ে দিয়েছে। কি ব্যাপার রে জায়েদ, তুই এখানে আবার কি করছিস? টিউশনে যাবো রে। টিউশনে যাবি? তা শুন না রে, বলছিলাম কি তুইও আমাদের মতো একটা স্মার্টফোন গানা নিয়ে নে না রে। না রে, আব্বু আমায় এই পড়াশোনার জীবনে মোবাইল হাতে দেবে না রে। দূর বোকা, দেখ আমরা মোবাইলও ঘাটছি, পড়াশোনাও করছি, মাঝ মাস্তিও করছি। তোর আব্বাকে বলে একটা লে না রে দোস্ত। দেবে না রে। বলিস দেবে দেবে, আমাদের নামটা বলিস। আচ্ছা তাহলে আমি আব্বুকে বলে দেখি হ্যাঁ, হ্যাঁ, আমায় হ্যাঁ। মোবাইল দেয় কিনা। অবশ্যই বলবি কিন্তু, হ্যাঁ দেখলি তো ওকে কেমন ভাগে জিলাপির প্যাচের মতো বেহার দিলাম। আর আমার নামটা কি রে? রোহিত না, মোবাইল মোহর রোহিত। আর আমার কথা শুনে যদি কেউ খারাপ হয়ে যাস, আমাকে কিচ্ছু না করিস। আরে চল আমাদের কাজ করি আমরা এখন। তারপরে আর আছে যা। I give sad brightest crown of the wall, and sad his grandfather then he contract with his tail. When Mumtaz was, হ্যাঁ আব্বু, পড়াশোনা সব কমপ্লিট হলো? হ্যাঁ আব্বু, আমি সব পড়া কমপ্লিট করে ফেলেছি। আব্বু বলছিলাম আমায় একটা স্মার্ট মোবাইল গুলো দাও না আব্বু, না বাবা, প্লিজ। পড়াশোনার জীবনে মোবাইল চাস না। আব্বু প্লিজ একটা মোবাইল গুলো দাও না। পড়াশোনা নিতে গেলে তোর পড়াশোনা, মোবাইল নিলে তোর পড়াশোনার প্রতি অবহেলা চলে আসবে বাবা। আব্বু দেখবে, আমি মোবাইল যদি হাতে দাও, আমি পড়াশোনা কাজ ছাড়া কোনো কাজে আমি যাবো না। না বাবা, তোর মোবাইলের প্রতি আসক্ত হলেই তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে বাবা। মোবাইল পড়াশোনার আব্বু। জীবনে ব্যবহার করিস না। হ্যাঁ, তোমার কথা আমার ভালো লাগছে না আব্বু। জাহেদ ভাই, আলী ভাই যখন আতন করে বলছে একটা আইফোন 14 আপ খেলা কিনে দাও না, ঠিক আছে বাবা, তাহলে দেখছি। হ্যাঁ আব্বু, তাহলে দেখছি বাবা। আচ্ছা আব্বু মোবাইল দিবে আমাকে? এই তো আমার সুন্দর আব্বু। আরে রোহিত জানিস, হ্যাঁ বল। আমি যেসব ভিডিও গুলো আপলোড করছি হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে? আপলোড করছিস তো? তাতে অনেক অনেক ভিউ। কই দেখি 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 দেখি। এই দেখ, আরে বাপ রে বাপ, তুই তো দেখছি 2 দিনের মধ্যে ফেমাস হয়ে যাবে
আরে আমিও তো ভিডিও করি রে, কিন্তু তোর মতো তো এত লাইট পাই না রে দোষ। আরে তুই ফের এই ভাইরাল হয়ে গিয়ে আমাদের ভুলে যাবি না তো? তোরাকে বলি আমি। হ্যাঁ, ভুলিস না কিন্তু মনে রাখিস। আরে কুদ্দুসকো কিন্তু মনে রাখিস, বুঝতে পারলি? চল চল আমরা গেম খেলি এখন। হ্যাঁ, গেম খেলি বস এখানে। মারো। মার মার মার। হ্যাঁ, সামনে 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 সামনে। মাঠে হেড কর রে। সামনে দেখ। এই তো কুদ্দুস, তোর লেগে ম্যাচটা হারবো রে। হ্যাঁ, তোকে মারতে বলছি, এই তুই বট প্লেয়ারই থাকবি সারা জীবন, বুঝতে পারলি তো? বিন্টু বিন্টু বিন্টু, তোর পিছনে তোর পিছনে তোর পিছনে পিছনে পিছনে। হ্যাঁ, কুদ্দুসকে মার 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 মার। এই তো বাহ বাহ বাহ, গুড হেডশট হয়েছে রে। হেডশট হবে। তোরা কি করছিস রে? মারে ডিস্টার্ব করছ তো? কে রে? যা রে, যা 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 যা। মার মার মার। কে রে? কি করছিস রে? আরে জায়েদ, বল কেমন আছিস রে? খুব ভালো আছি রে। তাই? হ্যাঁ, হঠাৎ করে এখানে? আর বলিস না গো। আমি সামনে যাচ্ছিলাম তো দেখছি তোরা এই মোবাইল নিয়ে খেলাখেলি করছিস। একটু game আমার খেলাতে দেখতে ব্যস্ত খুব ভালো ছিলাম। লাগলো। তাই? হ্যাঁ। কেন রে, তুই যে বলছিলি তোর বাবা থেকে মোবাইল নিয়ে দেবে না? আচ্ছা, দেবে দেবে দেবে? ব্যবস্থা চলছে। শোন, একটা বলি। তোরা কি গেম খেলছিলি একটু আমায় বলবি? আরে দোস, বলবো বলবো, রাত্রে একটা পার্টি দে, তবেই তো বলবো। হ্যাঁ, পার্টি দেব? পার্টি দিতে হবে। আচ্ছা, আমার তো টাকা পয়সার অভাব নেই। আমি আব্বুকে বললে আব্বু দিয়ে দিবে। বাহ বাহ, গুড আচ্ছা, বয়। পার্টি দিলে সব বলবি তো? হ্যাঁ, party দিতে হবে। আমাকে কিন্তু বলতে হবে। বলবো, আচ্ছা, সব আচ্ছা। বলবো। হ্যাঁ, ঠিক আছে। সব বলবো, শুধু পার্টিটা দে না। হ্যাঁ। আচ্ছা, যা, ভালো করে যাবে। যা, যা। দেখলি দেখলি পাগলা, আবার কেমন করে ব্যাট দিলাম ওকে। আমার কাজই হচ্ছে লোককে ব্যাট ফেলে মোবাইল ঘাটানো। আমি তো মোবাইল ইউজ করি, আপনারা সবাই জানেন, কিন্তু ওকেও এমন বেড়ে ফেলো, ওর বাবা তো মোবাইল দিবেই দিবে, সঙ্গে ওর যে অবস্থাটা কি হবে সেটা ও বড় একমাত্র জানে। তাহলে আমার নাম কিন্তু ভুলা চলবে না। কি রে? মোবাইল মোহর রোহিত। মোবাইল মোহর রোহিত। আর আমার কথা শুনে যদি কেউ খারাপ হয়ে যাস, আমাকে কিচ্ছু না কহিস। আরে চল, অন্য ছেলেপেলেকে ধরতে হবে। চল চল। এই তো মোবাইল পেয়ে গেছি আমি। এত আবেগপ্রবণ হলে চলবে না। আমি আব্বুকে কথা দিয়েছি যে আমি আমার শিক্ষক হওয়ার লক্ষ্যে আমি এগিয়ে যাব। না 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 না, কত আবেগপ্রবণ হলে চলবে না। আমার একটু পড়াশোনা করতে হবে। Sunita was the student asked the teacher settlement. একটু ফেসবুকটা 1 মিনিট দেখে নি তো। আরে পায়েল মেয়েটার ছবিটা তো খুব সুন্দর। তাহলে আমি লাইক পেয়েই যাব। একটু কমেন্টে বলি তো, এই তোমার নাম্বারটা দেবে? আচ্ছা, ঠিক আছে। The teacher gently listen the girls. এই তো নাম্বার আমি পেয়ে গেছি। নাম্বার পেয়ে গেছি। রোহিত পিন্টুরা ভিডিওগুলো তো খুব সুন্দর করেছে। বাহ, কি সুন্দর লাইক! ও 15 লাখ লাইক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি ওদের মতো একটা ভিডিওগুলো বানাই তো। যাবে পড়াশোনা বাদ দিয়ে তো কি হচ্ছে? কিছু না, একটু চুলগুলা ঠিকঠাক করছিলাম। তুমি তো মোবাইল পেয়ে নিজের জীবনটাকে শেষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। না আব্বু, আপনি ভুল বুঝছেন। আমি একটু চুলগুলা ঠিকঠাক করছিলাম। আব্বু, আমি বেশি কথা বলতে চাই না। আব্বু, আমাকে কিন্তু আজকে স্কুলে 2 ঘন্টা আগে যেতে হবে, বিশেষ কাজ আছে।
কি আবার কাজ আছে তোমার? আপু আমাকে যেতে হবে স্কুলে, 2 ঘন্টা আগে আজকে স্কুলে যেতে হবে। হ্যালো হ্যালো, এই তোরা দাঁড়া ওখানটাতে, আমি ভিডিও করব। হ্যাঁ হ্যাঁ পায়েল, তুমি দাঁড়াও, আসছি পরে। হ্যাঁ ঠিক আছে, আসছি। আমি আমার জায়েদকে মোবাইলটা দিয়ে ঠিক কাজ করলাম তো, আমার যেন ভীষণ চিন্তা হচ্ছে। ছেলেটা যেদিন থেকে মোবাইল ব্যবহার করতে লেগেছে সেদিন থেকে তার সবকিছু যেন উলট পালট মনে হচ্ছে। আমার না ভীষণ চিন্তা হচ্ছে। পিন্টু, কুদ্দুস, হ্যাঁ বল, কি হলো? আরে জানিস কি কি? ওই চায়ের ছোড়া হ্যাঁ, আইপিএল গেমে 10 লক্ষ টাকা হেরেছে। ঠিক হয়ে হ্যাঁ শোন, তাই বলছি আমরা তো ওর বন্ধু, তো ওর কাছে তো এখন টাকা কড়ি কিচ্ছুই নাই, ঠিক তো? আমরা একটু কিন্তু ওর কাছে থেকে দূরে দূরেই থাকবো, কারণ যার কাছে টাকা আছে এই রোহিত আছে, ভাই যাই। ওর কাছে এখন টাকা নেই, এই রোহিত আর নেই। তো কি করতে হবে এখন রে? তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ বল। ওর নাম্বারটাকে ব্লক লিস্টে ভরে দিই। একটা একটা কাজের মতন কথা বলেছিস। ওর নাম্বারটা কইরে জায়েদ, এই তো ব্লক লিস্ট ভরে দিলাম। ব্লক লিস্টে ভরে ওর নাম্বারকে লাথি মেরে ফুটবলের মতন চালিয়ে দিই। তাই শোন, ওর সঙ্গে আমাদের এখন খেলা শেষ। শেষ। হ্যাঁ শেষ। তো এখন নতুন খাসি গুলো একটা ধরতে হবে রে। চল চল। হ্যাঁ, তাই বলছি আমার নামটা কিন্তু মোবাইল মোহর রোহিত। রোহিত। হ্যাঁ, আর আমার কথা শুনে যদি কেউ খারাপ হয়ে যাস, আমাকে কিচ্ছু না করিস, নাম আমার রোহিত। চল চল চল। কালো চশমা লে। করিম ভাই, জি বলেন। আমার জায়েদের চলাফেরা সব যেন উলট পালট মনে হচ্ছে। ও যেদিন থেকে মোবাইল পেয়েছে সেই দিন থেকে মনে হচ্ছে পড়াশোনাও ঠিকঠাক করছে না, টাকা পয়সাও বেশি খরচ করছে। আমার না খুব চিন্তা হচ্ছে ভাই। বোকা, যুবক বয়সে আজ একটু তো এরকম করবে, এসব নিয়ে ভেবো না, ঠিক তার কাজ চালিয়ে যাবে। কি বেটা বলো, কি করছো? তোমার কথাই ভাবছি বাবা। আমার কথা আর ভাবতে হবে না। বাবা হ্যাঁ? আমি জানো আপু, আমি মোবাইলে এখন টিকটক করে, ভিডিও করে, ফেসবুকে ছবি করে, বিভিন্ন রকমের গেম খেলে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চলেছি। আপু তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। এসব কি বলছিস বাবা? হ্যাঁ তালিকা, কি বলছিস? আর কিছু ভাবতে হবে না। আপু বাদ দাও সব কথা। বলছিলাম আপু, আমাকে 50,000 টাকা দিতে হবে। মানে একটা খেলার একটা আইডি আছে, আইডিটা খুলতে হবে, সেখানে 50,000 টাকা লাগবে। তো দাও না আমাকে এসব আপু। কি বলছিস তুই বাবা? তুই আপু। একটু এইসবে মনোযোগ দিস না বাবা। তুই একটু পড়াশোনার প্রতি মনোযোগ দে, লেখাপড়া ভালো করে কর, নামাজ কালাম ভালো করে কর, তাহলে হবে বাবা। ওইদিকে পা দিস না বাবা। হ্যাঁ তালিকা, নামাজ কালাম। এখন আমার কি বয়স হয়েছে? এখন তো সবে মাত্র 20 বছর বয়স। নামাজ কালাম নামাজ কালাম কে বললে এখন মরবো? তোমরা এখন নামাজ কালাম করো গা, এখন আমাদেরকে মাঝ মাস্তি একটু করতে দাও। না বাবা, ওইদিকে পা দিস না বাবা, ওইদিকে যাস না বাবা। হ্যাঁ তালিকা, আপু যেটা বলছি সেটা করো, আমাদের কিছু টাকার ব্যবস্থা করে দাও। টাকা আর কোথায় পাবো বাবা বল? টাকা আমি কোথায় পাবো? ওই যা তোর মায়ের সোনার মালাটা আছে, যা বিক্রি করে যা ইচ্ছা তাই করবে, যা। আচ্ছা
আপু শোনো আপু, তুমি তাহলে টাকার ব্যবস্থাটা করো তাহলে। আমাদের আছে যাও যাও আমার কি আছে রোহিত, তোর আজকে মন খারাপ কেন রে? আর বলিস না রে, আমাদের গ্রামে একটা ইজতেমা হয়েছিল, তো সেখানে আমি গিয়েছিলাম। তো সেখানে একটা বক্তব্য শুনে আমার অন্তরটা পরিবর্তন হয়ে গিয়েছিল দোস্ত। তাই 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 বলছি, এই জীবনটাই আসল জীবন নয় রে, পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন। আমি অনেক ভেবে চিন্তে দেখলাম আমরা কত খারাপ কাজ করেছি রে। হ্যাঁ, মোবাইলে অশ্লীল ভিডিও দেখেছি, কত মেয়ের সঙ্গে চ্যাট করেছি ফেসবুকে, আরো কত খারাপ কাজ করেছি। তাই আমি ভাবছি আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নেব রে। ঠিক ঠিক বলেছি। হে আল্লাহ, আমরা জীবনে অনেক পাপ কাজ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। জানি না আল্লাহ, আমি তো শুনেছি তুমি অনেক রহমান রহিম, তুমি তোমার বান্দাদের খালি হাতে ফেরাও না আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ কথা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমি চলে চল চল, নামাজ পড়ি গা। নামাজ পড়বো, ভালো কাজ করবো। নামাজ ছাড়া যাবে না, যা বুঝলো। হ্যালো, 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 রাহাতের মা, হ্যালো, রাহাতের মা, একটু আমার বাড়ি এসো না। হ্যাঁ, আমার বাড়ি আসবে না? আমি ভিখারি হয়ে গেছি। আচ্ছা, তাতে কি হয়েছে? একটু এসো না। জানো, আমার হঠাৎ শরীরে শ্বাসকষ্ট হচ্ছে গো। একটু এসো না। চারটে ভিতর আমি কাউকে করবো আর ভুকে লাগাই। হ্যালো, হ্যালো আপু, কেউ আমার ফোন তুলছে না আপু। তোমার ফোন বন্ধুগুলো সব পর হয়ে গেছে আপু। ফোন কেটে না আপু। তো করে খানা বাস দেওয়া লাগে, জমি দেবো। হায়রে দুনিয়া, এতদিন পৃথিবীতে টাকা ছিল বলে বন্ধু বান্ধব সবাই ছিল, আজ আমি এই গেম খেলে আবিছাবি করে মোবাইলে আমি আজকে ঋণগ্রস্ত হয়ে গেছি। এমনকি পাওনাদাররা আমি যদি 8 লাখ টাকা দিতে না পারি তাহলে আমায় ধরে আটক করবে। এখন আমার কাছে কেউ নেই, শরীরটা আমার ভালো করছে না। বেটা রাহাত, রাহাত, ও বেটা রেন্টু, তোমরা কোথায় আছো বাবা? ও বাবা রাহাত, কোথায় আছো? আপু, আপু, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না রে। আমার শরীর ভালো করে না, আমার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে রে। 2 মিনিট। আম্মুকে একটু ডাকো না। না রে, তোর আম্মু আমার কাছে আর আসবে না। আমার নাকি বড় অসুখ হয়েছে, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, সেই জন্য বলে আমার কাছে আর আসবে না রে। বেটার হাত, তোমাদের একটা কথা বলে যাও বাপ,
আমি একদিন ভালো ছিলাম, ভালো ছাত্র ছিলাম। আমি এই মোবাইল হাতে পাওয়ার পর থেকে আমার জীবনটাও শেষ, আমার পড়াশোনাও শেষ। মোবাইল খারাপ জিনিস নয় বেটা, কিন্তু মোবাইলকে আমরা আজ ভালো কাজে ব্যবহার করতে পারলাম না রে। দেখ, পড়াশোনার জীবনে আর কোনোদিন তোরা মোবাইল হাতে নিবি না রে। তোরা আমাদের কথা শোন। আপু তোমার কি হলো আপু? আপু তোমার কি হলো? আপু তোমার কি হলো যেদিন থেকে আমি মোবাইলটা দিয়েছি সেদিন থেকে ধ্বংসের দিকে চলে গেছে বাবা। তুমি আমার সেই সন্তান ছিলে যে তুমি আমাকে আলো দেখিয়েছিলে, তুমি আমাকে বলেছিলে এই সমাজে তুমি আদর্শ শিক্ষক হবে বাবা। তুমি যে বলেছিলে আমাকে এই সমাজে আদর্শ শিক্ষক হবে বাবা, কেন তুমি আজকে মোবাইলের পাল্লায় পড়ে তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিলে বাবা। তুমি কেন নিজের জীবনটাকে শেষ করে দিলে বাবা? তাই আমি এই সমাজকে এই সমাজকে আমি বলে যেতে চাই, আপনি যদি আপনার এই সন্তানকে সুশিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা মাস্টার বানাতে চান, তাহলে তাদের কখনোই পড়াশোনার জীবনে তাদেরকে এই মোবাইলটা তাদের ছাত্র জীবনে তাদের পকেটে ভরে দিয়ে না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আমরা কখনোই এই পড়াশোনার জীবনে এই মোবাইল থেকে তাদের জীবনে ভরে দিয়ে না, তাদের জীবনের সঙ্গে জড়িয়ে দিয়ে না। তাহলে আমাদের এই চায়ের যে করুণ পরিণতি হয়েছে, একদিন আপনারও এই করুণ পরিণত হবে। তাই আমি সবাইকে বলে যেতে চাই যে আমার চাহিদার মতো যেন আর কোনো পরিবার এই মোবাইলের জন্য ধ্বংস না হয়ে যায়। কাকু ওকে নিয়ে যেতে হবে। চলো নিয়ে চলো ওকে। করছিলেন মোবাইল মোহ নামক নাটিকা। এইভাবেই মোবাইল নামক ভাইরাসের দ্বারা